৯,০০০ শিক্ষক কোটা খালি আছে, কিন্তু শিক্ষামন্ত্রী বলছেন যে কোরআন শুদ্ধ করে পড়তে পারে না আলিয়া মাদ্রাসার ছাত্ররা, এই জন্য তাদেরকে সেইখানে নিয়োগ দেওয়া যেতেছে না। আচ্ছা, ওনার কথা ঠিক আছে, হি ইজ রাইট। এখন যারা কোরআন শুদ্ধ করতে পারে না, করে পড়তে পারে কওমি মাদ্রাসার ছাত্ররা, তাদেরকেও নিয়োগ দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? কারণ তাদের নিয়োগ পাওয়ার জন্য সমমানের ডিগ্রি নাই। সমমানের ডিগ্রি হইল প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য আমি যতদূর জানি যে অনার্স পাস হইতে হয়। এখন কওমি মাদ্রাসার স্বীকৃতিটা যে একটা মূলা ছিল, হাসিনা যে একটা মূলা ঝুলাই দিয়ে গেছে, সেটা এখানে খুব হাস্যকরভাবে এখানে প্রমাণিত হয়েছে। কওমি মাদ্রাসায় মাস্টার্সে সমমান দিয়েছে দাওরায়ে হাদিসকে, কিন্তু আপনার মাস্টার্সের আগে যে অনার্স আছে, এই অনার্সের কোনো সমমান দেওয়া হয় নাই। মানে কোন ক্লাসটা অনার্স, এটা সমমান দেওয়া হয় নাই। তো এটার জন্য আসলে কিন্তু হাসিনার দোষ নাই, এটার জন্য দোষ হচ্ছে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের। কারণ তারা আধুনিক কারিকুলামের মতো করে তাদের শিক্ষা সিলেবাসটাকে তারা সাজায় নেয়। অর্থাৎ তারা একটা ছাত্র, সে যেই রকমই হোক, তার মাথার মধ্যে ব্রেন থাকুক বা না থাকুক, তাকে দাওরা পাস করতে হবে। যাদের ব্রেন কম, যাদের শিক্ষার আগ্রহ কম, তাদের জন্য যে নিচের দিকের ক্লাস রাখবে, আমাদের স্কুলে যেমন আপনার হচ্ছে যে মেট্রিক আছে, ইন্টারমিডিয়েট আছে, অনার্স আছে, মাস্টার্স আছে, এই ধরনের কোনো সুযোগ নাই কওমি মাদ্রাসায়। অর্থাৎ এটা এমন একটা শিক্ষা ব্যবস্থা যেটাকে কোনোভাবে ডিজাইন করা হয় নাই, কোনোভাবে উড়ে আসছে আগের আমল থেকে, পূর্বপুরুষ থেকে, বাপদাদাদের থেকে, ওইভাবে এটা চলে আসছে। সো এখন কওমি মাদ্রাসার ছাত্ররা এটা নিয়ে খুব ক্ষুব্ধ। অনেকে উল্টা বুঝতেছেন মন্ত্রীকে, যে মন্ত্রী কেন এই কথা বললো যে মাদ্রাসার ছাত্ররা কোরআন পড়তে পারে না, তারা সারা দুনিয়া থেকে কোরআন বিজয় করে পুরস্কার নিয়ে আসে। সো আমি বলবো যে ক্ষোভটা যাওয়া দরকার যাদের দিকে, তাদের দিকে যাওয়া উচিত। ক্ষোভটা যাওয়া উচিত বেফাকের দিকে। দেখেন, বেফাকের দায়িত্ব হচ্ছে সরকারের সাথে ডিল করা, সরকারের কথা শোনা, ছাত্রদের কথা শোনা, উভয় পক্ষের মধ্যে মধ্যস্থতাকারী হলো বেফাক। কিন্তু বেফাক নাকে তেল দিয়ে ঘুমাইতেছে, বেফাক কোনো কাজ করতেছে না। এই পুরা ইস্যুটার জন্য আমি দেখলাম যে মুফতি ফজলুল হক আমিনী সাহেবের নাতি, এনসিপি নেতা মাহদি, তারপরে মুফতি রেজাউল করিম আবরার, তারপরে চরমনায়ের পীর সাহেবেরও মনে হয় দেখলাম যে তারা এই বিষয়টা নিয়ে কথা বলতেছেন। উলামা পরিষদ এরকম একটা সংগঠন আছে, বাট মূল কাজ যার করার বেফাক, সে এটা নিয়ে কোনো কাজ করতেছে না। হাসিনা যে স্বীকৃতিটা দিছিল, এটা হাসিনার লাভের জন্য, যাতে করে আলেমদেরকে একটু ঠান্ডা রাখা যায়, এবং আলেমদেরকে ঠান্ডা রাখলে হাসিনার গদি ঠান্ডা, গদিতে কোনো ঝামেলা হবে না। যদিও হাসিনা যখন এই স্বীকৃতিটা দেয়, তখন জামাত ইসলাম এটা আপত্তি জানাইছিল। তারেক মনোয়ার সাহেব বলছিলেন যে এটা শাপলা চত্বরের শহীদদের প্রতি বেইমানি। এটা একটা আবেগিক কথা, যদি এটার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নাই। যদিও জামাত যখন ক্ষমতায় ছিল, জোট সরকার, তখন এই খুব সম্ভবত এই মিলন, উনি শিক্ষামন্ত্রী ছিলেন, তখন কিন্তু শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, যিনি মামুনুল হক সাহেবের বাবা, উনি রাস্তায় নেমে স্বীকৃতির জন্য আন্দোলন করছিলেন। বাট অনেকে বলে এটা বাজারে কাটতি আছে যে জামাত খালেদা জিয়াকে এই স্বীকৃতি দিতে দেয়নি। বাট আমি কোনো নির্ভরযোগ্য সূত্রে এরকম কোনো কিছু জানি না যে জামাতের এটাতে কোনো আপত্তি ছিল। অনেকে বলে এটা, এই জন্য আমি ক্লিয়ার করে দিলাম, এটা আমি জামাতের উপর কোনো ব্লেম দিতেছি না। সো এখন কওমি মাদ্রাসার ছাত্ররা যদি নিয়োগ পাইতে চায়, এটা অ্যাকচুয়ালি আমি মনে করি এইখানে কওমি মাদ্রাসার ছাত্রদের নিয়োগ পাওয়া উচিত। কারণ হইল তারা সহিভাবে কোরআন পড়তে পারে। আর আমরা এই জিনিসটা খুব স্পষ্টভাবে জানি যে আলিয়া মাদ্রাসাগুলোতে কোরআন শেখানো হয় না। মানে কোরআন সহি করে যে তেলাওয়াত করা, আমি যেহেতু আলিয়া মাদ্রাসায় পড়ছি এবং বাংলাদেশের নাম করা একটা আলিয়া মাদ্রাসার শিক্ষকও আমি ছিলাম, সো আমি জানি ভিতরের খবর। আলিয়া মাদ্রাসায় অ্যাকচুয়ালি কোরআন সহি করে শেখানোর ওই রকম সিস্টেম নাই বললেই চলে। তো কোরআন সহি করে পড়ার জন্য আমাদের বাংলাদেশের কওমি মাদ্রাসার আলেমরা পৃথিবী জোড়া বিখ্যাত। এখন তাদের নিয়োগটা যদি স্কুলে হয় বা ধর্ম শিক্ষক হিসেবে যদি তাদের নিয়োগটা হয়, আমি মনে করি এটা শুধু তাদের স্বার্থ না, এটা বাংলাদেশের জনসাধারণের এই ব্যাপারে কথা বলা উচিত যে এইখানে হচ্ছে যদি ওনাদের নিয়োগ হয়, তাহলে বাংলাদেশের স্কুলের ছাত্ররা ধর্ম শিখতে পারবে। যেখানে ধর্ম শেখানো হয় না, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা তো আমরা জানি যে যেটাতে ধর্ম শেখায় ওইটাতে কর্ম শেখায় না, ওইটাতে আধুনিক কিছু শেখায় না, আবার যেটাতে আধুনিক কিছু শেখায় ওইটাতে ধর্ম শেখায় না। মানুষের জন্য একটা মহাবিপদ। সো যদি কওমি মাদ্রাসার যারা ফারেগিন আছে, যারা শিক্ষা সমাপন করছে কওমি মাদ্রাসা থেকে, তাদের যদি নিয়োগটা এখানে দেওয়া যেতে পারে, তাহলে আমি মনে করি এটা দেশের জন্য ভালো এবং ইসলাম প্রসারের ক্ষেত্রে এটা একটা ভূমিকা রাখতে পারবে। কিন্তু এখানে কালপ্রিটের ভূমিকা পালন করতেছে বেফাক। রীতিমতো মুখে কুলুপ এঁটে বসে আছে। তারাই হচ্ছে যে
পুরা বিষয়টার দায়িত্ব তাদের কাঁধে, কিন্তু তারা কথা বলতেছে না, ওই দিক দিয়ে অন্য মানুষ কথা বলতেছে। সো আমি বলবো কওমি ছাত্রদেরকে যে আপনারা বেফাকের উপরে চাপ প্রয়োগ করেন, আপনারা এটা লিখিত দেন, স্মারকলিপি দেন, প্রয়োজনে আপনারা অফিসে যান, অফিস ঘেরাও করেন। এবং যারা এই দায়িত্বে আছে এরা তো আওয়ামী দোসর। এই যে মহিউদ্দিন খান, ওনাকে তো শেখ হাসিনা নিয়োগ দিছে। সো আওয়ামী নিয়োগপ্রাপ্ত লোকজন যারা আছে তারা তো এমনিই অবৈধ। তো সেই জায়গায় তারা যদি কাজ করতো তাহলে আমি বলতাম যে তারা এই কাজের মাধ্যমে তাদেরকে বাঁচাইতে পারতো, বাট তারা এই গুরুত্বপূর্ণ ইস্যুটাতে মুখে কুলুপ এঁটে বসে আছে। সো আমি মনে করি বেফাকের উচ্চপদস্থ কর্মকর্তা যারা, তারা আসলে নৈতিকভাবে এখন আর এই পদে থাকার যোগ্য না। তারা তরুণদের এই দাবিতে তারা কোনো কর্ণপাত করতেছে না। সো তাদের এখান থেকে সরে যাওয়া উচিত, এবং যদি নতুন লোক নিয়োগ হয় যারা অ্যাকচুয়ালি কওমি স্বার্থ নিয়ে কাজ করবে, কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাটাকে একটা যুগোপযোগী পর্যায়ে নিয়ে যেতে চায়, এমন মানুষের নিয়োগ হওয়া উচিত। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।